আচ্ছা, দুই ধরনের মানুষের সাথে কখনো তর্কে জড়াবেন না। এক, পাওয়ার না থাকলে পুলিশ, আর টাকা না থাকলে মেয়ে মানুষ। দুই লেনের রাস্তা, একটা ডানের রাস্তা, একটা বামের রাস্তা। আমি যাব বামে, আর ডানের রাস্তা একটা পিক আপ যাইতেছিল, পিক আপের পিছনে মাল ছিল, সো তেরপাল দিয়ে বাঁধা ছিল। আমি যাইতে যেতে দেখি কি ওই তেরপালের মাঝখান দিয়া মাল পড়ে যেতেছে। তখন আমি চিন্তা করলাম যে শালার ওর লস হয়ে যাবে, আমি ওর সামনে যাই। তখন টাইনা রইনা যায় ওর সামনে যাই, ওরে বললাম যে ভাই আপনার তো তেরপাল খুইলা গেছে, ওইখান থেকে মাল পড়তেছে। তো বলতে ওই মাঝখানে যে লেনটা ওইটা আইসা পড়ছিল, সো আমি তো বামে চলে যাবো, ডানে চলে যাবে। ওরে বইলা আমি জাস্ট বামে টার্ন নিছি। টার্ন নেওয়ার সাথে সাথে একটা প্রাইভেট কার পুরা মানে আমার গাড়ির সাথে একেবারে একটুর জন্য ঘেইসা গেছে। যাওয়ার পরে এখন কি আর বলবো, তখন ওরা আমি সরি টরি বললাম যে ভাই আমারই ভুল হয়েছে, আমি খেয়াল করি নাই, ওর মাল পরে যেতেছিল, ওরা বলতে গেছিলাম এর মাঝখান দিয়ে আপনি ঢুকে গেছেন। সো এটার প্রেক্ষিতে একটা ছোট্ট একটা কাহিনী বলি। সেটা হচ্ছে এক মালিকের ঘোড়া অসুস্থ হয়ে গেছে, সে অসুস্থ অবস্থায় শুয়ে পড়ছে। একদিন, দুই দিন, 3 দিন। মালিক তখন ডাক্তার ডেকে আনলো, আনার পরে ওরা বললো যে কি করব। তখন ডাক্তারের বইলা গেল যে ওষুধটা দিয়ে গেলাম, এই ওষুধটা 10 দিনের মধ্যে, মানে এই ওষুধটা খাওয়ানোর 10 দিনের মধ্যে যদি গোড়াটা না দাঁড়ায় তাহলে ওরে আর বাঁচা রেখা লাভ নাই, ওরে বিষটা মাইরা ফেলাইতে হবে, কারণ ও আর সুস্থ হবে না। এই কথা ওই জায়গার একটা ছাগল ছিল, ওই ছাগলও শুনছে। সো মালিক প্রতিদিন ওষুধ খাওয়াইতেছে। প্রথম দিন ওই ছাগল যায় বলে ওট, তুই না উঠলে কিন্তু তোরে ওরা বিষ দিয়ে মাইরা ফেলাবে, ওর একটু হইলেও দাঁড়া। 1 দিন, 2 দিন, 3 দিন, প্রায় প্রতিদিন বিকালে এসে ছাগল ওরে মোটিভেশন করতো যে তুই দাঁড়া, তোরে মাইরা ফেলবে, পরে তুই আর বাঁচবি না। এরকম করতে করতে প্রায় 10 দিনের কাছাকাছি এসে পড়ছে। তখন আবার ছাগল ওই 10 দিনের মাথায় ওরে বলতেছে তুই দাঁড়া, তুই না দাঁড়াইলে তোরে মালিক মাইরা ফেলবে। এমন অবস্থায় মালিক দেখলো কি 10 দিন হয়ে গেছে, দাঁড়াইতে পারতেছে না। সো সে চিন্তা করলো যে বিষ নিয়েই আসি, আর কি আর করার। তার মালিকের মন খারাপ, সে বাজারে গেছে বিষ আনতে। এটা দেখা ছাগল দৌড়াইসা গোড়ারে বলতেছে তোর যেমনি হোক এখন দাঁড়াইতে হবে, তুই না দাঁড়াইলে তোর এখন মালিক বিষ আনতে গেছে, মাইরা ফেলবে, তুই দাঁড়া বলতে হঠাৎ করে দেখলাম যে গোড়া অনেক চেষ্টা করার পর একটু দাঁড়াইতে পারছে। দাঁড়ানোর পরে দেখলো যে গোড়ালার মতে সুস্থ হয়ে গেছে। সে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, ছাগলও খুশি, ঘোড়াও খুশি। এর মধ্যে মালিক আসছে বিষ নিয়ে, আইসাতে যে গোড়া বাগানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। তো এলাকাবাসী সবাই হাজির, সবাই খুশি, তার ঘোড়াটা বাইচা গেল। এর মধ্যে মালিক বললে বসলো যে আজকে সবাই রে ছাগলের দাওয়াত। তার মানে এটা বলার কারণ হলো যে মানুষের উপকার করতে যা নিজের বিপদ কখনো ডাইকাই নেন না। ওই প্রাইভেট কারের যদি আমার সাথে লাগাই দিত অলরেডি, আমি মানে আমার গাড়ি তো শেষ হইতো, আমার যে কী হইতো আমি নিজেও জানি না। সো নিজের সেফটি ফার্স্ট, দেন আরেকজনের চিন্তা করবেন। অবশ্যই মানুষের উপকার করবেন, এটা বলতেছি না যে না করবেন না, কিন্তু নিজেরটা খেয়াল রেখে তারপর মানুষের উপকার করবেন। ও পাট, লয়ে যাই পাট খেতে।